আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে টাইমার কানেকশন নিয়ে আসলাম। আপনার পিএলসিতে কিভাবে টাইমার কানেকশন করতে হয়, কারণ পিএলসিতে কিন্তু ডুয়েল টাইমার নাই। এই ডুয়েল টাইমারের কানেকশনটি পিএলসিতে কীভাবে করবেন, এই বেসিক ধারণাটি দেওয়ার জন্য আমি পিএলসির যে টাইমার আছে, ডুয়েল টাইমার সিস্টেম, সেই ডুয়েল টাইমারটি আমি আপনাদের এখানে নিয়ে আসলাম। বন্ধুরা, যারা পিএলসির বেসিক দরকার, যে বেসিক কিছু আপনার দরকার, তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। আর যারা অ্যাডভান্স শিখতে চান তারা আমার এই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন, কারণ আমি এখন এখানে অ্যাডভান্স কিছু শেখাচ্ছি না। এখানে যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে আপনার বেসিক কিছু, একবারে লার্নার থেকে একবারই মনে করেন যে বিগিনার পর্যন্ত আমি এখানে শেখাবো। কিন্তু ফার্স্ট টাইম তো আপনার লার্নারে শিখতে হবে, কারণ প্রথম আপনারা শিখতে হবে, তারপর আস্তে আস্তে থেকে আপনি একটা প্রোগ্রাম করতে পারবেন। তো এখানে বেসিক কিছু আপনারা শিখতে হবে, ঠিক আছে? তো বেসিক কিছু শেখার জন্য আমি এখানে নিয়ে আসলাম। একটি ভাই আমারে প্রশ্ন করছিল আমার ফেসবুকে যে পিএলসিতে কীভাবে ডুয়েল টাইমার কানেকশন করতে হয়, মানে ডুয়েল টাইমারের প্রোগ্রামটা কীভাবে করতে হয় পিএলসিতে, সেই কাজটি আমি এখন করলাম। আপনাদের যদি এরকম প্রশ্ন থাকে তাহলে আমারে সরাসরি প্রশ্ন করবেন, তাহলে আমি এরকম ভিডিও আপনাদেরকে বানিয়ে দিব। আর যদি আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা সামান্যমাত্র উপকৃত হন তাহলে তো খুব ভালো হইল। বন্ধুরা, এখানে যে টাইমারটি দেখতে পাচ্ছেন আপনারা, সে টাইমার কিন্তু এখানে আমি 4টা নিছি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু এখানে টাইমার কিন্তু 4টা আছে। 1 2 3 আর 4টা, ঠিক আছে? 4টা কিন্তু আপনার টাইমার। আর আউটপুট আছে এখানে 2টা, একটা একটা 2টা। তো আমি এই কানেকশনটি কীভাবে করলাম, এই কানেকশনটি হচ্ছে আপনাদেরকে ফার্স্ট টাইম একটা জিনিস শিখতে হবে। এই জিনিসটি আমি আরেকটি ভিডিওতে বলে দিব। সেটা হচ্ছে এই যে টাইমার, একটা দেখছেন আপনার ডিএন, একটা দেখছেন টিটি। এই টিটিটা হচ্ছে আপনার টাইমারটি যখন পাওয়ার আসবে, আসার পরে তখন আপনার এইটা দিয়ে কিন্তু আউটপুট যাবে। এটা হচ্ছে আপনার এনসি, এটা হচ্ছে আপনার এনও, ঠিক আছে? আমি যখন প্লে করব, প্লে করার পরে আপনারা বুঝবেন যে এটা আসলে কোনটা এনসি এবং কোনটা এনও। তবে এখানে আপনার দেখেন, এটা কিন্তু ডিএন আর টিটি, এটা হচ্ছে আপনার নর্মালি ক্লোজ, এটা নর্মালি ওপেন, ঠিক আছে? ডিএনটা হলো আপনার এনও আর টিটিটা হচ্ছে আপনার এনসি। এখানে আমি যে কানেকশনটি সেটা করছি সেটা হচ্ছে, আপনারা একটু মনোযোগ সহকারে এখানে দেখবেন, কেউ স্কিপ করে চলে যাবেন না। এখানে দেখেন আমি ফার্স্ট টাইম এখানে ব্যবহার করছি আপনার একটি এনও সুইচ ব্যবহার করছি, পুশ সুইচ। তারপরে আমি একটি আউটপুট ব্যবহার করছি এখানে, ঠিক আছে? তো আমি এই আউটপুটের এনোটা কিন্তু এই যে এটা, ঠিক আছে? এর আউটপুটের এনোটা কিন্তু এটা। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখেন এইটা কিন্তু আপনার এইটার আউটপুট, এটার আউটপুটটা কিন্তু এই যে এনো, ঠিক আছে? এই আউটপুটের এনোটা হচ্ছে কি আমার এটা, ঠিক আছে? আচ্ছা, এরপর এটা হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা এই যে আপনার কতগুলো আউটপুট ও জিরো জিরো কিন্তু একটা 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 একটা
একটা। এই যে আমি একটু মার্কিং করি, এই যে এখান থেকে এগুলা সরি, তারপরে আছে আপনার এইখানে এক, এই দুইটা, এগুলো হচ্ছে আপনার এই যে আউটপুট, এই আউটপুটের যে এনো আছে সেই এনোটা। ঠিক আছে, এখন পিএলসির কিন্তু এর আগে জানেন, আপনারা অবশ্যই জানেন যে পিএলসির কিন্তু ইনপুট অবশ্যই এনো থাকে, সবগুলা কিন্তু এনো দিয়েই পিএলসি কিন্তু শুরু হয়। ঠিক আছে, তো তারপরে আমি এখানে কি করছি, আমার যে এই আউটপুটটা আছে, এখানে যে আমার যে এই আউটপুটটা আছে, এই আউটপুটের এই যে দেখেন আউটপুট, এই আউটপুটের ইনপুটে যেটা আছে এটা হলো টাইমার 0, এইটা হলো টাইমার 0, এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার টাইমার 0 টাইমার, এটা হলো আপনার 1 নম্বর টাইমার। ঠিক আছে, এখন এই টাইমারের, এই 0 নম্বর টাইমারের এনসি দিয়ে আমি এটারে কিন্তু পাওয়ার দিছি। ঠিক আছে, এনসি মানে আপনার ডিএন, মানে যে নর্মালি ওপেন। ঠিক আছে, এনো, এই যে আউটপুট, এনো আউটপুটের এনসি দিয়ে আমি এটারে এই আউটপুটের পাওয়ার দিছি। ঠিক আছে, এটার এনসি কিন্তু এটা। ঠিক আছে, আর এটার এনসিটা হচ্ছে আমার 3 নম্বর টাইমারের, এই যে দেখেন, এই যে 3 নম্বর টাইমারের এনসিটা হচ্ছে আমার এটা, এই যে এখানে দেখেন লেখা আছে 3 নম্বর টাইমার, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে এখানে দেখেন লেখা আছে 3 নম্বর টাইমার। ঠিক আছে, এখানে 3 নম্বর টাইমারের এনসিটা দিয়ে কিন্তু আমি এখানে পাওয়ার নিছি, সরি ভুল হয়েছে একটু, এই যে দেখেন। ঠিক আছে, এটা কিন্তু 3 নম্বর টাইমারের এনসি, দেখেন টাইমার নাম্বার 3, এনসি। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমার এইটার কয়েলে যে পাওয়ারটা দিচ্ছি সেটা হচ্ছে আমার এই যে আউটপুট 0 আউটপুটের একটা এনু ব্যবহার করছি, এনুর আউটপুট থেকে নিয়ে আমি এই যে টাইমার 3 নম্বর টাইমারের এনসি ব্যবহার করে আমি এটার কয়েলে পাওয়ার দিছি। ঠিক আছে, তারপরে আমি কি করছি, তারপরেরটা হচ্ছে আমি এটার এনও ব্যবহার করছি 0 নম্বরের যে এনওটি সেটা ব্যবহার করছি। তারপরে ব্যবহার করার পরে আমি এখানে টাইমার 3 নম্বর টাইমারের এনসি, 3 নম্বর টাইমারের এনসি ব্যবহার করছি, 3 নম্বর টাইমারের এনসি ব্যবহার করে তারপরে আমার এখানে টাইমার নাম্বার 0, এই যে এইটা হলো টাইমার নাম্বার 0, টাইমার নাম্বারের 0-র এনোটা আমি এখানে ব্যবহার করছি। এটা যে এটা এনোটা যে এনোটা আছে সেই এনোটা আমি এখানে ব্যবহার করছি। এই এনোটা ব্যবহার করে তারপরে আমি 1 নম্বর টাইমারে আমি কয়েলে পাওয়ার রাখছি। ঠিক আছে, তারপরে আমি এখানে এখানে যে বোল করা আছে দেখেন, এই 4টা কিন্তু আমার ওইটার আউটপুট। আচ্ছা, তারপরে আমি এখানে 3 নম্বর টাইমারের এনসিটা আমি আবার ব্যবহার করলাম। তারপরে আমি ব্যবহার করছি 2 নম্বর টাইমারের এনসি, এটা হচ্ছে আমার 2 নম্বর টাইমারের এনসি, এটা হলো 2 নম্বর টাইমার, এটার এনসিটা হচ্ছে আমার এটা। ঠিক আছে, তারপরে আমার এখানে 1 নম্বর টাইমারের এনও আছে, এই যে 1 নম্বর টাইমারের এনওটা হচ্ছে এটা। তারপরে আমার এটা হলো আউটপুট। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমার এই 2 নম্বর টাইমারে আমি পাওয়ার দিছি কেমনে, 2 নম্বর টাইমারের পাওয়ার দিছি আমি 3 নম্বরের যে এনসিটা আছে 3 নম্বর টাইমারের এনসি ব্যবহার করছি। তারপরে আমি এই যে 1 নম্বর টাইমারের যে আমার 1 নম্বর টাইমার আছে, 1 নম্বর টাইমারের এনোটা আমি এখানে ব্যবহার করছি, এই যে 1 নম্বর টাইমার, এটা হলো 1 নম্বর টাইমার, এটা হলো এনো। ঠিক আছে, এটা এনো ব্যবহার করে আমি এই 2 নম্বর টাইমারের কয়েলে আমি পাওয়ার রাখছি। আচ্ছা, তারপরে আমি এখানে দেখেন এটা হলো 3 নম্বর টাইমার, তো 3 নম্বর টাইমারের আমি কয়েলে পাওয়ার রাখছি কেমনে, এটা হচ্ছে আমার 3 নম্বর টাইমারের এনসি, 3 নম্বর টাইমারের এনসি ঘুরে নিয়েছি। তারপরে আমি এখানে আমি 1 নম্বর টাইমারের এনও ব্যবহার করছি, 2 নম্বর টাইমারের এনও ব্যবহার করছি। তারপরে আমি এটা কয়েলে পাওয়ার রাখছি। ঠিক আছে, আমি যদি এই 3 নম্বর টাইমারের এনওটা যদি এনসিটা যদি আমি সব জায়গায় না ব্যবহার করি, প্রত্যেকটাতে আমি না ব্যবহার করি, তাহলে আমার কিন্তু এটা কিন্তু পুনরায় রিস্টার্ট নেবে না। ঠিক আছে, এখানে কিন্তু আমি যখন অনলাইন করব তখন আপনারা অবশ্যই দেখতে পাবেন যে কীভাবে এটা ঘুরতেছে। এখানে দেখেন এই টাইমারে কিন্তু আমি আপনার কি রাখছি 10, এখন তো ভ্যালু কিন্তু আমি 10 সিলেক্ট করছি। ঠিক আছে,
এটা কিন্তু আমার ওয়ান টাইমার। এটা যতক্ষণ আমার অন থাকবে ততক্ষণ কিন্তু আমার আউটপুট অন থাকবে। হ্যাঁ, এর 10 সেকেন্ড আমার আউটপুট দিবে, 5 সেকেন্ড আমার রেস্ট টাইম থাকবে। তারপরে আবার 10 সেকেন্ড আমার আউটপুট দিবে, 5 সেকেন্ড আমার রেস্ট টাইম থাকবে। আমার এই টাইমারটা আর এই টাইমারটা, এই দুইটা টাইমার হলো আমার রেস্ট টাইম। হ্যাঁ, আর এই দুইটা টাইমার আমার আউটপুটটা। ঠিক আছে, এই দুইটা টাইমার আমার আউটপুট। হ্যাঁ, আর এই টাইমার দুইটা হলো আমার রেস্ট টাইম। ঠিক আছে, তো এখন চলুন এটা প্লে করে দেখি যে আসলে কতদূর কী করলাম, আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমি অন করলাম ফার্স্ট টাইম। এখানে দেখেন আমার একটু আপনাদেরকে মার্কিং করে দেখাই। এখানে কিন্তু আমার একটা মাত্র সুইচ। ঠিক আছে, এটা হলো I00। দেখেন এখানে কিন্তু আমার I00 দেওয়া আছে। ঠিক আছে, I00, এখানে কিন্তু I00। আমি এটা অন করব। অন করার পরে তারপরে আমার ধরবে কি এই যে 00 মানে আউটপুট 00, তারপর আমার আউটপুট 1, তারপর আমার আউটপুট 2। ঠিক আছে, তা আমি এখন আপনাদেরকে দেখাই একটু, যদি আপনারা দেখেন তাহলে একটু খেয়াল করে দেখেন। সরি, আমি একটু এটার নাম্বারটা চেঞ্জ করি, কারণ এটা হলো আমার 3 নাম্বার আর 2 নাম্বার দেওয়া হবে, তো এখানে আমি 3 নাম্বার দিয়ে ফেলছি। এটা যদি আমি একটু এডিট করি, নাম্বারটা চেঞ্জ করি, তাহলে আমার এটা হচ্ছে আমার 2 নাম্বার। ওকে, সেটা হলো আমার 2 নাম্বার। এখন আমি প্লে করি, প্লে করে দেখেন আমি অন করলাম। এখন দেখেন আমার আউটপুট কিন্তু 1 নাম্বার এবং 0 দুইটা কিন্তু আমার ধরে রাখছে। 0 কিন্তু আমার কমন। ঠিক আছে, 0 কিন্তু আমার কমন। এখন কিন্তু আমার 0টা অন আছে, 1 নাম্বার কিন্তু আমার অফ আছে। এখন কিন্তু আমার 2 নাম্বার ধরবে। এই দেখেন 2 নাম্বার ধরছে 5 সেকেন্ড পরে। এখানে দেখেন টাইমার কিন্তু আমার 2 নাম্বার টাইমার কিন্তু আমার 1 আছে। ঠিক আছে, এখানে দেখেন আমার অফ আছে। তো আমার এটা যখন ধরলো তখন কিন্তু আমার 2 নাম্বার টাইমার, আপনার 2 নাম্বার আউটপুট কিন্তু বন্ধ করে দিছে। এরপরে দেখেন আবার রেস্ট টাইম। এখানে আমার কিন্তু 10 সেকেন্ড চলতেছে, 4 সেকেন্ড হয়েছে। আপনারা একটু দেখেন এখানে কিন্তু সেকেন্ড উঠতেছে, 10 সেকেন্ড হয়ে গেছে। তার মানে আমার এখন অফ টাইম। এদের 5 সেকেন্ড, এখানে দেখেন দ্বিতীয় নাম্বারটা 5 সেকেন্ড, 5 সেকেন্ড হয়ে গেছে। এরপরে আমার এখানে দেখেন আউটপুট দিছে এখানে। ঠিক আছে, 2 নাম্বার আউটপুট দিছে। আচ্ছা, রেস্ট টাইম যদি না থাকে তাহলে কিন্তু ডুয়েল টাইমারের কোনো কিছু হবে না। আচ্ছা, আমি এখানে এখন একটু আমি টাইমারের ভ্যালুটা আমি বাড়াই আনি। আমি একটু এইটার ভ্যালুটা আমি একটু বাড়াই। এখানে 10 সেকেন্ড করে আছে, আমি এটা 15 সেকেন্ড করলাম। আচ্ছা, তারপরে আমি এটা 5 সেকেন্ড থাক, আমি এটাও আমি 15 সেকেন্ড করি। আমার অন থাকবে হলো 15 সেকেন্ড। ঠিক আছে, অফ থাকবে হলো 5 সেকেন্ড। আচ্ছা, এরপরে আমি প্লে করি আবার। দেখেন অন করলাম, এখন কিন্তু আমার এখানে দেখেন আমার সেকেন্ড উঠতেছে। ঠিক আছে, এখানে আমার সেকেন্ড উঠতেছে। আর এখানে দেখেন 1 আছে, কিন্তু এই যে আমার 1 নাম্বার কিন্তু আমার 1 আছে। ঠিক আছে, 1 নাম্বার আউটপুট আমার 1 আছে। আচ্ছা, এখন কিন্তু আমার 1 নাম্বার ও 2 নাম্বার দুইটাই বন্ধ। এখন কিন্তু আমার রেস্ট টাইম আছে 5 সেকেন্ড। তারপরে আমার 2 নাম্বার আউটপুট ধরলো। ঠিক আছে, 2 নাম্বার আউটপুট আমার কিন্তু এখন ধরলো। এরপর দেখেন একটু পরে বন্ধ হয়ে যাবে। 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 11, 12, 13, 14, 15 অফ। এখন কিন্তু আমার রেস্ট টাইম আছে। ঠিক আছে, রেস্ট টাইম, তারপরে আবার অন হইল। তবে আপনারা এভাবে করতে পারেন। ঠিক আছে, এটা খুব ভালো একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করবেন। এটা সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কোনো সমস্যা নেই, এটা ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। আর যদি আপনারা পেড ব্যবহার করতে পারেন তাহলে এখানে কিছু কিছু অপশন আছে, যেরকম এখানে আপনি কাউন্টার আপ, কাউন্টার ডাউন দুটো ব্যবহার করতে পারেন। টাইমার 1 ডিলে টাইম এবং অফ ডিলে টাইম, এই দুটো ব্যবহার করতে পারেন। এবং টাইমার পালস, এটা আপনি ব্যবহার করতে গেলে আপনার পেড আপনার কেনা লাগবে। তারপরে আপনার টাইমার 1, এটা কিন্তু আপনি এই দুইটা আপনি ব্যবহার করতে গেলে আপনার কিন্তু পেড কেনা লাগবে। আর মজার বিষয় হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে এটা দিয়ে কিন্তু আপনি আরডিনোর প্রোগ্রাম করতে পারবেন। এটা দিয়ে কিন্তু আরডিনোর প্রোগ্রাম করা যায়। এই যে দেখেন আরডিনো আপনাকে দেখায়, এটা কিন্তু আপনার আরডিনো। ঠিক আছে, এটা হলো এই আউটপুট, এটা ইনপুট। হ্যাঁ,
এটা কিন্তু আপনার আরডিনোর প্রোগ্রাম খুব ভালোভাবে এখান থেকে করা যায়। এটা এই যে দেখেন আরডিনো লেখা, হ্যাঁ, এই যে আরডিনো, এই সফটওয়্যার দিয়ে আপনার আরডিনোর প্রোগ্রামও করতে পারবেন। এমনকি এই সফটওয়্যারটা আপনারা যদি এখানে প্রোগ্রাম করে এটা যদি আপনি কম্পিউটারে আপনার ল্যাপটপে যদি আপনি এটা আপলোড করে তারপরে আপনি ওখান থেকে সি ফাইল করে আপনি পিএলসিতে আপলোড করতে পারবেন এই ল্যাডারটি, এবং কাজ করবে। ঠিক আছে, তো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এটার প্রোগ্রাম আসলে কীভাবে কী করতে হয়। ঠিক আছে, আরও আমি আস্তে আস্তে থেকে আপনি আপনার বেসিক থেকে আস্তে আস্তে আপনি অনেক একটা ভালো একটা প্রোগ্রামের দিকে চলে যেতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।